এটা হচ্ছে গ্রাম। আমার এখানে পুলিশ পারমিশন, বনগাঁ থানায় আমি পারমিশন করেছিলাম 12টা পর্যন্ত। আমার কাছে লিখিত ডকুমেন্ট আছে। 12টা পর্যন্ত ছিল। ঠিক 12টা 2-এ আমি স্টেজে উঠি। স্টেজে উঠে আমি বলেছি সবাইকে, হাত জোর করে বলেছি, আপনারা মিমি চক্রবর্তীকে দেখেছেন, কিন্তু মিমি চক্রবর্তীর অনুষ্ঠান এখানেই শেষ করা হচ্ছে। যেটা সত্যি কথা বলতে কি, অ্যাটিটিউড বলতে পারেন, অ্যাটিটিউড দেখিয়েছে। এবং উনি বলছে, পোস্টে লিখেছে যে এইটা যদি আজকে পোস্ট না করি আগামীকাল আমার সাথে এই হতে পারে। কিন্তু আমি তো, উনি হয়তো জানে না যে আমিও আজকে ভিডিও ছাড়বো এবং এখনই পোস্ট করব এবং ওনাকেই ট্যাগ করব। এবং উনি কটার সময় এখানে উঠেছে আর ওনাকে আমি কতটা সম্মানের সাথে সংবর্ধনা দিয়ে আমি বলেছি যে আপনার এখানে মিমি চক্রবর্তী টাইম ওভার হয়ে গেছে, রীতিমতন টাকা নিয়ে এসেছে। ওনাকে সেলিব্রিটি হিসাবে আমি একটা মোটা অঙ্কের টাকা দেওয়া হয়েছে এবং টাকা নিয়ে সে এরকম অ্যাটিটিউড দেখাতে পারে না। আপনারা শুনলেন তাহলে তনয় শাস্ত্রী কি বললো। অ্যাকচুয়ালি সেদিনকার ঘটনা কি ঘটেছিল আমরা অনেক ভিডিওই দেখেছি, এবং তনয় শাস্ত্রীকে কিন্তু অ্যারেস্ট করেছে পুলিশ, ঠিক আছে। মানে মিমি চক্রবর্তী ওনার নামে এমন এলিগেশনস লাগিয়েছে, ওনার নামে মানহানি ফানহানি অনেক রকমের কেস দিয়েছে, দিয়ে তনয় শাস্ত্রীকে কিন্তু পুলিশ অ্যারেস্ট করে নিয়েছে। চলো আমরা আগে সেই ভিডিওটা দেখি যে তনয় শাস্ত্রীকে পুলিশ যখন অ্যারেস্ট করছে তখন কি ঘটনা ঘটেছিল, ঠিক আছে। তারপরে আমরা এই ভিডিওতে আরো বিস্তারিত কথাবার্তা বলবো যে আলটিমেটলি কি হলো, তনয় শাস্ত্রীকে মানে কেন এরকম ভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে, বা মিমি চক্রবর্তীর দোষ না তনয় শাস্ত্রীর দোষ। চলো আগে আমরা সেই ভিডিওটা দেখি যে তনয় শাস্ত্রীকে যখন অ্যারেস্ট করা হচ্ছে, অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, কি অবস্থা দেখো। প্রচন্ড ড্রিঙ্ক করা ছিল সেই মহিলা ইসাগুলো, বডিগার্ড গুলো। তনয় শাস্ত্রীকে গ্রেফতার করতে এসছে পুলিশ। গাড়িতে উঠুন। কেন গাড়িতে উঠবে না? কেন গাড়িতে উঠবে না? আমাদের পুলিশও সেই পশ্চিমবঙ্গের পুলিশ, বাপরে। আপনি সরে যান না, অন্য একজনকে গ্রেপ্তার করছে, ঠিক আছে। যে বেশি কথা বলছে তাকে গ্রেপ্তার করছে। আবার টেনে হিসেবে তুলছে পুরো। ভাবা যায় ভাই এগুলো। মানে বাজেভাবে ব্যবহার করেছে, ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, সংবর্ধনা দিতে দেয়নি। মানে প্রচন্ড ড্রিঙ্ক করা ছিল সেই মহিলা ইসাগুলো, বডিগার্ড গুলো। ওনার পাশেই যেতে দিচ্ছে না। এটা পুরো মিথ্যে একটা অভিযোগ তুলেছে মিমি। অনুষ্ঠানটা এখন সেই 12টা অবধি, সেখান থেকে পারমিশন নেওয়া হয়েছিল। সেখানে ওনারা আসার কথা ছিল 10:30, সেখানে উনি এসছে 11:15 নাগাদ। যেখানে দাদা হাত জোর করে বলেছে যে এখানে মিমি চক্রবর্তীর অনুষ্ঠান এখানে শেষ করা হলো, ওনাকে কোনো অসম্মান করা হয়নি, ওনারে সংবর্ধনাও দিতে দেয়নি। আর ওনার যে বডিগার্ডটা ছিল প্রচন্ড পরিমাণে ড্রিঙ্ক করা ছিল, মেয়ে ছেলেদের গায়ে হাতও দিয়েছে, ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। না আমরা জানাইনি, শুনলেন তো কি তাহলে রিপোর্টটা এরা দিল বা কি বললো। মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে সাধারণ মানুষ, ঠিক আছে। সাধারণ মানুষের কথা ভাই শুনতে হবে, আজকে গভর্নমেন্টকে শুনতে হবে, আজকে পুলিশকে শুনতে হবে, আজকে সবাইকে শুনতে হবে। ভাই সাধারণ মানুষই তো আমাদের দেশের ভবিষ্যৎ, বা সাধারণ মানুষের কথাই তো আমাদের চলতে হয়, বা সাধারণ মানুষই তো ভোট দিয়ে নির্বাচন করে। এসব মিমি চক্রবর্তী ফিমি চক্রবর্তী কত মানুষকেই তো সাধারণ মানুষ ভোট দিয়ে নির্বাচন করেছে, আবার সাধারণ মানুষ
দূর করে ছুড়ে ফেলে দিয়েছে, ঠিক আছে। যাই হোক, এই কথাটা মিমি চক্রবর্তী মনে রাখতে হবে যে ভাই যার যে টাইমটা আছে, ঠিক আছে, আমরা নিজেও ক্লাব থেকে আমরা অনুষ্ঠান করি, যখন আমরা পুলিশ পারমিশন করি তো সেখানে আমাদের স্ট্রিক্টলি বলে দেয় যে ভাই রাত 12টার ওপারে তোমার অনুষ্ঠান যাবে না, সো তোমার 12টার মধ্যেই শেষ করতে হবে, ঠিক আছে। আর এই প্রোগ্রামটা যখন চলেছে তখন ভাই মাধ্যমিকের মানে কাছাকাছি পরীক্ষা চলে এসছে, তো সেই সময় তো ভাই একদমই না, কারণ মাধ্যমিকের যত ক্যান্ডিডেট আছে তারা তো ভাই বাড়িতে পড়বে, ঠিক আছে, তো অনেকে রাত জেগেও পড়ে, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে 12টার সময় অনুষ্ঠান শেষ করেছে একদম ঠিক আছে, মানে পারফেক্ট আছে, কোনো প্রবলেম নেই। এবারে কথা হচ্ছে মিমি চক্রবর্তী অনুষ্ঠানে ঢুকছে কটার সময়? মিমি চক্রবর্তী ঢুকছে 12:15, মানে ভাই 12:15 একটা অনুষ্ঠানে ঢোকা মানে ভাই এটা তো মানে জাস্ট একদম ঠিক না, মানে এটা একটা নির্লজ্জর মতো কাজ করা। আমার যাকে মনে হয় যে একদম নির্লজ্জ হলে এরকম ধরনের কাজ করে। হ্যাঁ জানি আমি সেলিব্রিটি, আপনি বড় সেলিব্রিটি, আপনার থেকে অনেক বড় বড় সেলিব্রিটি আছে, কিন্তু ভাই যখন আপনাকে কল টাইম দেওয়া হচ্ছে বা যখন আপনার টাইমটা দেওয়া হচ্ছে যে আপনি 9:30 স্টেজে উঠবেন বা আপনি 10টা স্টেজে উঠবেন, তো সেখানে আপনি 12:15 স্টেজে উঠছেন, তো ভাই এটা কি সাধারণ মানুষ মেনে নেবে? নিশ্চয়ই মেনে নেবে না। আর তারপরে কথা হলো যে একটা টাইম তো আছে ভাই, অনুষ্ঠানের টাইম আছে কি, আপনার ধরুন টাইম দেওয়া আছে আপনি 9টা 9:30 থেকে বা 10টা থেকে আপনার 12টা পর্যন্ত আপনার টাইম দেওয়া, ঠিক আছে। এই যে 2-3 ঘন্টা আপনি স্টেজে থাকবেন বা সেখানে প্রোগ্রাম চলছে, এবারে আপনি যদি 12টা 12:15 আসেন বা 12টা বাজার 10 মিনিট আগে আসেন, এসে আপনি স্টেজে উঠবেন, এবার আপনাকে সেই 1টা-2টো পর্যন্ত কি মানুষ কি আপনার জন্য বসে থাকবে বা আপনার জন্য কি পুলিশ কি শুনবে? বা তনয় শাস্ত্রী যে পারমিশন করেছিল সেই পারমিশনটা তো ভাই তখন ডিনাই করা হচ্ছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তনয় শাস্ত্রী সে নিজেই বলল যে আমাদের অনুষ্ঠানের পারমিশন ছিল ভাই যে পর্যন্ত সেই পর্যন্ত আমরা অনুষ্ঠান করেছি, তারপরে গিয়ে যখন মিমি চক্রবর্তী স্টেজে উঠেছে কিছুক্ষণ অনুষ্ঠান চলার পরে যখন 12টা বেজেছে তখন সে সম্মানের সহিত, মানে একদম সম্মান দিয়ে, আমিও সেই ভিডিও দেখেছি, সম্মানের সহিত সে কিন্তু বলছে যে আজকে আমরা অনুষ্ঠান এখানে শেষ করছি, আপনারা মিমি চক্রবর্তীকে দেখেছেন, সবাই এখন আসুন, গুড নাইট, ঠিক আছে। তো বেসিক্যালি এটা বেসিক জিনিস, ঠিক আছে। এখানে ভাই কারো ইগোতে লাগবে বা মানহানি হবে, অসম্মান হবে, এরকম কোনো ব্যাপার না তো ভাই, নর্মাল জিনিস যে হ্যাঁ ঠিক আছে অনুষ্ঠান শেষ মানে আপনি যাবেন, অনুষ্ঠান শেষ, আপনি সেলিব্রিটি বলে মানে একটা বিশাল ব্যাপার, আপনি আপনার ইচ্ছা খুশি আসবেন, ইচ্ছা খুশি যাবেন, এটা তো না ভাই। এটা যদি আপনার নিজের বাড়ির কাজও তো আপনি ঠিক আছে ইচ্ছা খুশি আসবেন, ইচ্ছা খুশি যাবেন, কিন্তু ভাই এটা হচ্ছে পাবলিকের কাজ, পাবলিকের হয়ে আপনি আসছেন, আপনি তো আবার সেখানে মোটা টাকাও তো নিচ্ছেন, আপনি টাকা নিচ্ছেন, সেখানে আসছেন লেট করে, এবং অনুষ্ঠান আপনাকে জন্য আরো বেশি কন্টিনিউ চালাতে হবে, আরো রাত 1টা-2টো পর্যন্ত অনুষ্ঠান চালাতে হবে ভাই, এরকম তো মারা যায় না, না এটা আপনার নিজের ইচ্ছা খুশি, আপনার নিজের অনুষ্ঠান বা আপনার নিজের ইচ্ছা খুশি ব্যাপারটা তো না, বা আপনার নিজের ঘরের মধ্যে তো না, এটা পাবলিক প্লেসে ভাই, এখানে অনেক ব্যাপার থাকে, অনেক থানা পুলিশ অনেক রকমের ব্যাপার থাকে, পার্টি পলিটিক্স অনেক কিছু থাকে, তো সেইগুলো মেনটেন করে ভাই অনুষ্ঠান করতে হয়। তো এইটুকু আমি বলবো আমাদের মিমি চক্রবর্তী ম্যাডামকে, যে ম্যাডাম আপনার মস্তিষ্কে যদি একটুকুনি বুদ্ধি থাকতো তাহলে হয়তো আপনি বেকার এই কোর্ট কাছারি বা এই তনয় শাস্ত্রীর নামে আপনি যে মামলা করেছেন বা ওনাকে যে এই যে জেল জরিমানা এসব করছেন, ভাই এইগুলো একদম ঠিক না। যদি এরকম করে আমার তো মনে হয় মিমি চক্রবর্তী আর কেউ নেক্সট টাইম ডাকবেও না, ঠিক আছে। শুধু মিমি চক্রবর্তী বলে না, মানে যারা এরকম করবে, মানে কি ধরুন যে অনুষ্ঠান কল টাইমের অনেক পরে আসবে, 1-2 ঘন্টা পরে আসবে, তারপরে আবার যদি বলা হয় অনুষ্ঠান এখানে শেষ হয়ে গেছে, বা যদি বলা হয় যে আপনি ভুল টাইমে এসছেন, তারপরেও আবার তার এগেনস্টে মানে যে অনুষ্ঠান করছে তার এগেনস্টে কেস করে দেবে বা তাকে জেলে ঢুকিয়ে দেবে, ভাই এগুলো কি ভাই? এরকম করলে তো ভাই যে কোনো অনুষ্ঠানে মানুষ তো তখন মানে অবাক হয়ে যাবে, মানুষ তখন তো ভাই আর কাউকে মানে কোনো সেলিব্রিটিকে নিয়েই আসবে না, কোনো সেলিব্রিটিকে নিয়ে অনুষ্ঠান করবেও না। মানে ভাই সেলিব্রিটিকে পয়সা দিয়ে অনুষ্ঠান করবে, তারপরে আবার সেলিব্রিটি তার নামে কেস করবে, মানে যারা অনুষ্ঠান করবে সঞ্চালকের নামে তাদের নামে আবার কেস করবে, মানে ভাই জাস্ট অবাক করার বিষয়, একদম ফালতু। তো চলুন আমরা একবার দেখবো যে মিমি চক্রবর্তী কি বলছে, ঠিক আছে। মিমি চক্রবর্তীর কথা শুনবো এবং তারপরে বিজেপি নেতা শঙ্কু পান্ডা কি বলছে তার কথাও শুনবো, ঠিক আছে। চলুন আগে আমরা শুনে আসি মিমি চক্রবর্তী কি বলছে। ভগবানের নাম করে রুদ্রাক্ষ পড়লেই ধার্মিক হওয়া যায় বাবা, ধর্ম কর্ম থেকে হয়, আচ্ছা। কর্ম স্বচ্ছতা এবং সত্য দিয়ে হয়। তোমাদের একটা জিনিস রিকোয়েস্ট করব, বলুন। 1:1 কোয়েশ্চেন আনসার আমরা করব না, কারণ কি আচ্ছা। আমি আবার বললাম ফেক পাবলিসিটি, উই হ্যাভ গিভেন দেম ইনাফ। একটা খারাপ মানুষের খারাপ মানুষ নিজে খারাপ সেটা বলবে না। আর এটাই বলতে চাই যে ভগবানের নাম করে রুদ্রাক্ষ পড়লেই ধার্মিক হওয়া যায় না, আচ্ছা। ধর্ম কর্ম থেকে হয়, কর্ম স্বচ্ছতা এবং ইনি কিন্তু খুব ভালো কর্ম করে, ঠিক আছে। তো লেট দ্য কোর্ট ডিসাইড হোয়াট ইজ ট্রু। থ্যাংক ইউ সো মাচ। আর না বাবা, আর কিছু বলবেন, ঠিক আছে। এবারে দেখুন এই ভিডিওর কমেন্ট সেকশনে আর কি মানুষ কি বলছে, ঠিক আছে। আমরা তো ভাই মানুষের কথাবার্তা একটু দেখবো না, কিনা আমরা মানুষের কথাবার্তা দেখবো না, ঠিক আছে। চলো এর কমেন্ট সেকশনে মানুষ কি বলছে। যেমন বললো না যে রুদ্রাক্ষ পড়লে যে ভাই ধার্মিক হওয়া যায় না, ঠিক আছে, যেটা বললো এখানে একজন বলেছে তেমন আপনি ছোট ড্রেস পরলেই শিল্পী হওয়া যায় না।
ভাই সেলুট ভাই, সেলুট। মানে ভাই কমেন্ট সেকশনে সেই ধুয়ে দিয়েছে, ঠিক আছে। আপনি যদি ছোট ছোট ড্রেস পরেন তাহলে কিন্তু ভাই শিল্পী হওয়া যায় না, ঠিক আছে। শিল্পী হতে গেলে অনেক কিছু জানতে হয়, শিখতে হয়। সত্যি ভাই, মানে অ্যাবসোলুটলি রাইট বলেছে। মানে আমি হ্যাটস অফ জানাবো এনাকে। এনার নাম হচ্ছে সুমন মজুমদার। সত্যি কথা বলতে এত সুন্দর কমেন্ট করেছে, যেটা ভাই মিমি চক্রবর্তী দেখার দরকার। এবং এগুলো দেখে ভাই মিমির এইগুলো দেখে ভাই শেখা দরকার যে ভাই তিনি তার চিন্তাভাবনা কোথায় বা তার চিন্তাভাবনা কত নিচে গেছে, ঠিক আছে। যাই হোক, সবার আগে মানুষের জন্য নিজেকে কাজ করতে হয়, বড় বড় কথা বললেই হয় না। একদম ঠিক কথা বলেছে। সবার আগে ভাই কাজ করতে হয়, ঠিক আছে। কাজ করে তারপরে ভাই ফটর করতে হয়। কাজ না করে শুধু ভাই বকলে হয় না। একদম সঠিক কথা বলেছে। একজন কমেন্ট করছে, রানু মণ্ডল হবে আগামীতে। ভাই তো পুরো হাসি, এরকম হাসি ভাই আমি কোথাও পাইনি। মানে রানু মণ্ডল ভাই এসে গেছে, ঠিক আছে। না, রানু মণ্ডল হবে, মানে আমাদের মিমিদি কিছুদিন পরে হয়তো রানু মণ্ডল হবে, ঠিক আছে। একজন কমেন্ট করে বলছে। তো যাই হোক, কর্ম দিয়ে যদি ধর্ম হতো তাহলে বংশ পরম্পরাও সেই ধর্ম থাকতো না। প্রতিটা ধর্মকে সম্মান দেয়াই মানুষের আসল কর্ম। তাই দয়া করে ধর্মের সাথে কর্মকে লাগাবেন না। এটা একদম ঠিক কথা বলেছে। যে আপনি ভাই কাজ করছেন, এটা আপনার কাজের জায়গা। আপনি মানে কাজের ভিতরে ধর্মকে টেনে নিয়ে আসছেন, এই রুদ্রাক্ষ এই সেই ধর্ম ধার্মিক হওয়া যায় না, এইসবগুলো ভাই সত্যি এগুলো কর্মের ভিতরে ভাই এই ধর্মকে টেনে নিয়ে আসা ভাই ঠিক না। সেটা আপনার কাজের জায়গা, সেটা আপনাকে টাকা দিয়ে ভাড়া করে নিয়ে গেছে। আপনি একজন সেলিব্রিটি, আপনি পয়সার জন্য সব কিছুই করেন। মানে আপনি স্টেজ প্রোগ্রাম করেন, আপনি সিনেমা করেন, মানে এই সমস্ত কাজ আপনি করে থাকেন। তো কাজেই আপনাকে পয়সা দিয়ে ডেকেছে, মানে আপনাকে তো সেখানে শুনতেই হবে বা সেখানে তো আপনার সেই হিসেবে তো চলতেই হবে, ঠিক আছে। এবার আপনি কাজটাকে আপনার পয়সা দিয়ে ডেকেছে, সেই কাজের মধ্যে আপনি ধর্মকে ঢুকিয়ে দিচ্ছেন, মানে মানুষের পার্সোনাল নিয়ে কথা বলে, পার্সোনাল অ্যাক্টিভিটি নিয়ে কথা বলছেন না, এগুলো একদমই ঠিক না। আপনি যদি স্বচ্ছ হন তাহলে বলবো অস্বচ্ছ বলে পৃথিবী বুকে কিছু নেই। ধন্যবাদ। তার মানে দেখেছেন যে যদি মিমি চক্রবর্তী নিজেকে স্বচ্ছ বলে দাবি করে তাহলে পৃথিবীর বুকে অস্বচ্ছ বলে কিছু নেই। মানে অস্বচ্ছ মানে কে সেটা আপনারাই ভালো বুঝবেন, ঠিক আছে, আমার থেকে, যে কাকে অস্বচ্ছ বলা হয়েছে এখানে, ঠিক আছে। একজন বলছে পিঠা তৈরি করলে সাবিত্রী হওয়া যায় না কিন্তু। আচ্ছা, পিঠা তৈরি করলে কিন্তু ভাই সাবিত্রী হওয়া যায় না, ঠিক আছে। একজন বলছে শিল্পী হলেই মানুষ হওয়া যায় না, মানুষ হতে গেলে মানুষের সময়কে গুরুত্ব দিতে হয়। 10টা 30 কোনো মতেই 11টা 45 নয়। একদম সঠিক কথা বলেছে। যে ভাই শিল্পী হয়েছেন বলে যে একটা নিজেকে বিশাল বড় মানুষ ভাবছেন বা নিজেকে আপনি গর্ব করছেন বা আপনি নিজে বড় একটা কিছু হয়ে গেছেন, এরকমটা কিন্তু নয়। আপনি শিল্পী, হ্যাঁ, মানুষই আপনাকে শিল্পী বানিয়েছে, আবার এই মানুষ কিন্তু আপনাকে ছুটে ফেলে দিতে পারে, ঠিক আছে। এই কথা কিন্তু আপনাকে মাথায় রাখতেই হবে। আমরা অনেক সিনেমাতেও দেখেছি এরকম, যে অনেক শিল্পীকে ছুটে ফেলে দিয়েছে, মানে ডাস্টবিনে দিয়ে দিয়েছে, এরকমটা হয়। এবার আপনার ক্ষেত্রে কি হবে সেটা আমি জানি না। এখানে দেখুন ভাই কত লাইক পড়েছে এবং মানুষ এমন কমেন্ট করেছে। 10:30টার টাইম আপনি 11টা 45-এ আসতেন, এটা একদমই ঠিক নয়। 2-4টে সিনেমা করলে নায়িকা হওয়া যায় না। বাহ, ভেরি গুড। একদম মানে সেই ভাই মানুষের এখানে কমেন্ট দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। মিমি চক্রবর্তী যা ধুয়েছে, সত্যি মিমি চক্রবর্তী কি নিয়ে যে এত বড়াই করে, মানে শুধু কি টিএমসি পার্টি করে বলেই ভাই এত বড়াই, আমি জানি না। মানে যারা টিএমসি পার্টি করে তারা মানে নিজেদেরকে এরকম ভাবে, ঠিক আছে, যে আমি বিশাল কিছু। কিন্তু অ্যাকচুয়ালি ভাই বাংলার মানুষ তো সেটা আপনাদেরকে নিচ্ছে না, বা আপনার কথা ভাই বাংলার মানুষ তো মানছে না, ঠিক আছে। দেখুন সেলিব্রিটিদের ডেফিনেশন কি, নিজেকে সেলিব্রিটি বললেই হওয়া যায় না, আমরা যদি বলি তবে। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছে। সেলিব্রিটিকে নিজেকে সেলিব্রিটি ভাই বলা যায় না, ঠিক আছে। আমরা মানুষরা, আমরা নর্মাল পাবলিক সেলিব্রিটি আমরা বলি, সেই জন্য আপনারা সেলিব্রিটি হয়েছে, না দেবা আপনি কিছুই না, ঠিক আছে। তো যাই হোক ভাই, এখানে অনেক কমেন্ট আছে, ঠিক আছে। যে সমস্ত কমেন্ট আমি এখানে পড়তে পাচ্ছি না, এখানে ভাই অনেক কমেন্ট আছে, ঠিক আছে। যে কমেন্টগুলো ভাই আমি পড়বো না, ঠিক আছে ভাই। কমেন্ট পড়তে অনেক বড় হয়ে যাবে ভিডিও। কিন্তু আমি যেটা বলেছিলাম যে এরপরে আমি শঙ্কুদেব পান্ডার ভিডিওটা দেখাবো, যে শঙ্কুদেব পান্ডা কি বলেছে, ঠিক আছে। সেও কিন্তু মিমি চক্রবর্তী কিন্তু আচ্ছা করে আর কি কথাবার্তা বলেছে, ঠিক আছে। চলো আমরা সেই ভিডিওটা দেখবো। কারণ মিমি চক্রবর্তী নিজেকে ভাই বিশাল কিছু ভাবছে, ঠিক আছে। ভাবছে আমি ইচ্ছা খুশি যাবো, ইচ্ছা খুশি আমার টাইম, আমার কোনো কল টাইম বলে কিছু নেই, আমি ইচ্ছা খুশি যাবো, তখনই মানুষ আমার জন্য ওয়েট করবে। ভাই সেলিব্রিটি মানে এটা না, ঠিক আছে। এটা মাথায় রাখতে হবে সেলিব্রিটিদের, যে আপনি যখন আসবেন আপনার জন্য যে মানুষ সবসময় বসে থাকবে সেরকমটা না। আপনার যেমন টাইমের গুরুত্ব আছে, মানে আপনার টাইমটা আপনার কাছে ইম্পর্টেন্ট, আমাদের কাছে সাধারণ মানুষের কাছে আমাদের কাছেও আমাদের টাইমটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা ভাই সবার কাছে, প্রত্যেকটা মানুষের কাছে তার নিজের টাইম তার কাছে খুবই ইম্পর্টেন্ট। চলুন আমরা দেখে নিই সেই ভিডিওটা, যে শঙ্কুদেব পান্ডা কি বলছে মিমি চক্রবর্তীকে নিয়ে। দেখুন, আমি প্রথমেই বলবো এটা বেলেবেল সেকশনে মামলা হয়েছে বলে আমি শুনেছিলাম। এখন আমার বিষয় হচ্ছে
যে কোনো মহিলার প্রতি আমরা পূর্ণ সম্মান প্রদর্শনের জন্য হচ্ছে বদ্ধপরিকর, কিন্তু আমি আশ্চর্য হয়ে যাই যে 3 দিন লাগে গ্রেপ্তার করতে, লোককে সরাতে, লগ্নজিতাকে যখন এখানে সরাসরি অপমান করা হয়েছিল এবং সত্যিকারের করা হয়েছিল এবং ধর্ম টার্গেট করে করা হয়েছিল, সেকুলার নিয়ে বক্তব্য রাখা হয়েছিল। এটা মিমিকে বুঝতে হবে যে রাত 12টা বেজে গেছে। মিমির বিরুদ্ধে আইন ভাঙার জন্য ব্যবস্থা নেওয়া উচিত ছিল। এটা একদম যে উনি রাত 12টা পর্যন্ত অনুমোদন আছেন, তারপরে উনি গাইবেন কেন? না না, এটা ঠিক না। তৃণমূলের এক্স এমপি বলে নাকি? তৃণমূল করেন বলে নাকি? জোর জবরদস্তি এটা হয়, জানেন তো? মিমির অ্যাকাউন্ট সিজ করা আছে, এটা জোর জবরদস্তি কেন জানেন তো? কোন অর্থনৈতিক দুর্নীতির সাথে যুক্ত জানেন তো? তিনি অনুষ্ঠানে ডেকেছেন, তিনি বলেছেন 12টা বেজে গেছে আর অনুষ্ঠান করবো না, হবে না, অনুষ্ঠান শেষ। কি অন্যায়টা করেছেন? দোষটা কি হয়েছে? 12টার পর যে সমস্ত তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠানের নামে যে যা হয় সে সমস্ত জিনিসকে অ্যালাউ করতে হবে নাকি? কি অবস্থা, সেই অপসংস্কৃতিকে চালাতে হবে নাকি? এইগুলো ঠিক, একদম ঠিক কথা। আমি অনুরোধ করব যে অবিলম্বে ওনারকে মুক্তি দেওয়া উচিত। উল্টে মিমির এগেনস্টে মামলা করে, ইনভেস্টিগেট করে ওনার এগেনস্টে হচ্ছে স্টেপ নেওয়া উচিত, লিগ্যাল অ্যাকশন নেওয়া উচিত। ঠিক ঠিক ঠিক। যদি যে ভদ্রলোককে গ্রেপ্তার করে অত্যাচার হচ্ছে, তিনি যদি বাইরে বেরিয়ে এরপর কলকাতা হাইকোর্টে ওনার বিরুদ্ধে মামলা করেন, সমস্ত রকম মামলায় সাহায্য করব, আইনি সাহায্য। মগের মুলুক পেয়েছে এখানে। সত্যি কথা বলতে একদম সঠিক কথা বলেছেন শঙ্কুদেব পান্ডা মহাশয়। কারণ ভাই, যে মিমি চক্রবর্তী এক্স তৃণমূল নেতা বলে এরকমটা না যে আপনি যেটা বলবেন সেটাই সঠিক বা আপনার কথা মতো মানুষ চলবে। আমরা তো কমেন্ট সেকশনে দেখলাম, সেখানে মানুষ ইচ্ছা খুশি খিস্তি মেরে ধুয়ে দিয়েছে, ঠিক আছে? কারণ ভাই, ওনার মস্তিষ্কে সেইটুকু নলেজ নেই বা ওনার মস্তিষ্কে সেইটুকু ঢুকছে না যে উনি যেটা করছে সেটা ভুল। তাই এটা আমাদের মানে বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে এরকমটাই হয় যে মেয়েরা যেটা ভাবে সেটাই হচ্ছে রাইট, ঠিক আছে? আর দুনিয়ার মানুষ যাই বলে বলুক ভাই, তুমি যা বলো আমি যা বলি কোনো ভ্যালু নেই, ঠিক আছে? মেয়েরা যেটা বলবে সেটাই হচ্ছে সব থেকে রাইট, ঠিক আছে? রাত 12টার পরে 1টা 2টো 3টে পর্যন্ত অনুষ্ঠান চালাও, সে অনুষ্ঠান করবে, ঠিক আছে? কিন্তু ভাই, তার মানুষের তো ব্যাপার আছে না, অনুষ্ঠানের ব্যাপার আছে, মানুষের ব্যাপার আছে। অনুষ্ঠান চালাতে গেলে সেখানে ভাই অনেক লিগাল অনেক ব্যাপার আছে, পারমিশনের ব্যাপার আছে, সেইগুলো না দেখে ভাই ওনার মতো অনুষ্ঠান চালাতে হবে, ঠিক আছে? আর যে মানুষগুলো, যে অডিয়েন্সগুলো থাকবে, সে তারা ভাই তার পরের দিন বাড়ি যাবে, তারা গিয়ে নিজেদের কাজ করবে, সেই কাজকর্ম সব বন্ধ করে দিয়ে আপনার ওখানে বসে বসে ওই সমস্ত করবে। আপনি তো ভাই টাকা কামিয়ে চলে যাবেন, কিন্তু যে মানুষগুলো আর কি খেটে খায়, যারা লেবার শ্রেণীর মানুষ আছে, যারা আপনাকে দেখার জন্য ওখানে ওয়েট করে বসে আছে, আপনি রাত 1টা 1:30 2টো 3টে পর্যন্ত অনুষ্ঠান চালাবেন, তারপরে তারা বাড়ি গিয়ে ঘুমাবে, তারপর দিন সকালে তারা কাজে যাবে, সেটা কি সম্ভব? কোনোদিন সম্ভব না ভাই। আমাদেরকে সব কিছু চিন্তাভাবনা করে এগোতে হয়, সব কিছু চিন্তাভাবনা করেই কাজকর্ম করতে হয়। আপনাদের তো ভাই কোনো ব্যাপার না কখন দিন কখন সকাল কখন রাত, আপনার কোনো ব্যাপার না, আপনার যখন তখন যাই কিছু করেন। আর তারপরে যেটা একটা কথা বলেছিল যে ওনার মানে মিমি চক্রবর্তী যে বডিগার্ড ছিলেন সে নাকি পুরো ড্রাঙ্ক ছিল, ঠিক আছে? মানে পুরো একদম মানে মাতাল অবস্থায় সে এসেছিল, তার গায়ের থেকে নাকি আর কি গন্ধ বার হচ্ছিল, এরকম ওখানকার স্থানীয় মহিলারা বললো। তো ভাই, এইগুলো খুবই খারাপ এবং এইগুলো খুব বাজে জিনিস, ঠিক আছে? এটা এই ক্ষেত্রে যদি তনা শাস্ত্রে যদি সেরকম কোনো এলিগেশন লাগায় বা যদি হাইকোর্টে যদি মামলা করে, আমার মনে হয় যে মিমি চক্রবর্তী পুরো একদম ফেসে যাবে, ঠিক আছে? তো যাই হোক ভাই, এইগুলো করা ঠিক না। মিমি চক্রবর্তীকে আমি বলবো যে ম্যাডাম, আপনি দয়া করে এই সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে আপনি ভালোভাবে মানুষকে ভালোবাসুন, মানুষের ডাকে আপনি আসুন, যে সময় দিচ্ছে সেই সময় আসুন, দেখবেন আপনাকে মানুষ এমনিই ভালোবাসবে, ঠিক আছে? এই সমস্ত ধর্ম নিয়ে টানাটানি করবেন না, আর মানুষের নিজের কর্মের সাথে ধর্মকে একদম জড়াবেন না, ঠিক আছে? আপনি যে কাজ করেন সে আপনার প্রফেশনটা আলাদা, আর যে ধর্ম নিয়ে কাজ করে তার প্রফেশনটা আলাদা, ঠিক আছে? আপনার কাজের সাথে আপনি ওনার ধর্মকে বা ওনাকে আপনি শাস্ত্রী বলে ওনাকে রুদ্রাক্ষের মালা ফালা এইসব বলে বলছেন, এগুলো ভাই একদমই ঠিক না। আর সেই সঙ্গে ভাই আজকে ভিডিও আমি এখানে শেষ করবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখাবো একটা পরবর্তী ভিডিওতে। তখন সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, আর অবশ্যই বাংলাকে ভালোবাসবেন এবং ভারতকে ভালোবাসবেন, আর মন থেকে বলে যাবেন ভারত মাতা কি জয়।